যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো পবিত্র শবে কদর। মহান আল্লাহর নৈকট্য লাভ এবং নাজাত লাভের আশায় রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে রাতভর ইবাদত বন্দিগিতে সময় পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মানিক শিকদারের রিপোর্ট। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী পবিত্র শবে কদর। ইসলামী দর্শন শবে কদরের মূল মাহাত্ম্য নিহিত রয়েছে আল কুরআন নাজিলের সূচনা লগ্নে। এই রাতে ফেরেশতারা শান্তি ও রহমত নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হন, যা ভোরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। এটি কেবল রাত জাগার উৎসব নয়, বরং অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক ঐশী সুযোগ। মুমিনরা তওবার মাধ্যমে বিগত জীবনের পঙ্কিলতা ধুয়ে নতুন এক পরিশুদ্ধ জীবনের শপথ নেন। এই রজনীতে আল্লাহ তাআলার কালাম অনুযায়ী যদি আমরা বলি যে আমরা যা চাইবো আল্লাহ তাআলা তাই দিবে। আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে ব্যাপকভাবে দোয়া করতে পারে যেন পুরো বিশ্বের মুসলমানরা মানুষ একটা শান্তি, শৃঙ্খলা ও ঐক্যের মধ্যে থাকতে পারে। লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। এই রাতটা যে বিশেষ মর্যাদাপূর্ণ সেই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন, এই রাত সম্পর্কে আল্লাহ রাসূলকে বলছেন যে হে নবী, আপনি কি জানেন এই রাতের ফজিলত মর্যাদা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজেই বলেছেন এই রাত হচ্ছে হাজার মাসের চেয়েও আরো বেশি শ্রেষ্ঠ। কুরআনের নির্দেশ বাস্তব জীবনে মেনে নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির, আজগার এবং দোয়ার মাধ্যমে অতিবাহিত করার পরামর্শ এই ইমামের। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে যদি বুঝতে পারো লাইলাতুল কদর তাহলে দোয়া করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী আর ক্ষমা করে দেওয়াটাই আপনার পছন্দ, অতএব আপনি আমারে ক্ষমা করে দেন। এই রাতের পুণ্য ও বরকত যেন সারা বছর মানুষের জীবনে প্রতিফলন ঘটে, এমনটাই প্রার্থনা মুসল্লিদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।